দর্শক, মাওলানা ভাসানী সেতুর যান চলাচলের আরও খবর জানিয়েছেন সহকর্মী মোকসেদ আল মামুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা এবং কুড়িগ্রামের যে তিস্তা নদী রয়েছে, তিস্তা নদীর বুকে যে নবনির্মিত মাওলানা ভাসানী তিস্তা সেতু রয়েছে তার পশ্চিম প্রান্তে। আপনারা কিন্তু জানেন যে গত 20শে আগস্ট এটি কিন্তু উদ্বোধন হয় এবং উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় ও পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের ক্রিয়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর উদ্বোধনের পর থেকে কিন্তু এখানে উৎসুক জনতারা এবং সর্বসাধারণের জন্য কিন্তু যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। আর এটি উদ্বোধনের পর থেকে কিন্তু স্থানীয়রা এখানে ভিড় জমাচ্ছেন এবং এই যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই উদ্বোধনীয় হওয়ার পর থেকে সেতু প্রান্তে কিন্তু সর্বসাধারণরা ভিড় জমাচ্ছেন। নানান ভাবে তারা কিন্তু এখানে উৎসাহ উদ্দীপনা চালাচ্ছে। সেই সাথে যারা ভ্রমণ পিপাসু রয়েছে, স্থানীয় রয়েছে, তারা কিন্তু এই ব্রিজটিকে দেখতে আসছে অটোযোগে। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, গাইবান্ধা থেকে কুড়িগ্রাম জেলায় কিন্তু এখন যে মিনি বাসগুলো রয়েছে তা কিন্তু 30 মিনিট পর পর চলছে এবং যাত্রীবাহী ঢাকার উদ্দেশ্যে যে বাইরের বাসগুলো রয়েছে তা কিন্তু আপনার এখন চলাচল কিন্তু স্বাভাবিকভাবেই করতে পারবে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজ যখন আমরা এখানে সকালে অবস্থান করি তখন কিন্তু স্থানীয় যে কৃষকগুলো রয়েছে তারা কিন্তু এই ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে দেখেছি আমরা। সেই সাথে যারা স্থানীয় রয়েছে এবং যারা ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য কিন্তু ফুচকা ঝালমুড়ি সহ এবং বিনোদনের জন্য এই তিস্তা নদীতে কিন্তু স্পিড বোট এবং আজ কিন্তু নৌকা বাইসের কিন্তু আয়োজন করা হয়েছে। নানান রকম রাইড শো, ছোট বাচ্চাদের জন্য কিন্তু নানান ব্যবস্থা করা হয়েছে এই তিস্তা পারে কিন্তু এখন জনসাধারণের পদচারণায় মুখরিত এই তিস্তা পার। সেই সাথে এটি দেখে কিন্তু আসলে কোনো বোঝার অবকাশ নেই, এটি একটি মিনি পার্কে কিন্তু পরিণত হয়েছে।